ওয়েলকাম ব্যাক টু অজয় টিউটোরিয়াল সেন্টার। ফ্রেন্ডস, আমি অজয়। আমি আজ তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা পাওয়ার ক্লিপ ইউজ করে এই ধরনের এফেক্ট কোরাল ড্রতে খুব সহজে ক্রিয়েট করতে পারি। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবে এবং তোমরা যদি আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক। তো এই ধরনের এফেক্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা একটি নতুন পেজ নিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছ যে নতুন একটি পেজ রয়েছে, তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে আমি অলরেডি এখানে একটি সার্কেল এবং একটি ইমেজ নিয়ে রেখেছি। তো প্রথমে আমরা ইমেজটিকে সিলেক্ট করব। ইমেজটিকে সিলেক্ট করার পরে আমরা চলে যাব মেনু বারে, এখান থেকে অবজেক্ট মেনুতে ক্লিক করব। এখান থেকে পাওয়ার ক্লিপ প্লেস ইনসাইড ফ্রেম এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে একটি অ্যারো চিহ্ন শো করছে। এবার আমরা এই সার্কেলটির ওপরে ঠিক একটি ক্লিক করব। তো এটি ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে ছবিটি সার্কেলের ভিতরে ইনসার্ট হয়ে গেছে। তো এবার আমরা নিচে এডিট পাওয়ার ক্লিপ এখানে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা এই ইমেজটিকে একটু অ্যাডজাস্ট করে নেব। তো আমরা কিবোর্ডে যে অ্যারো কি রয়েছে, আপ ডাউন অ্যারো কি, এই অ্যারো কি এর সাহায্যে আমরা ছবিটিকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা চলে যাব মেনু বারে, এখান থেকে এডিট মেনুতে ক্লিক করব, এখান থেকে কপি। তো এখন আমরা এখানে ক্লিক করব স্টপ এডিটিং কন্টেন্টস, এখানে ক্লিক করার পরে আবার আমরা চলে যাব মেনু বারে, এখান থেকে এডিট, এখান থেকে পেস্ট। এবার চলে যাব টুল বারে, এখান থেকে শেপ টুল যে অপশানটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা ম্যানুয়ালি একটু অ্যাডজাস্ট করে নেব। তো দেখতে পাচ্ছ যে অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এবার আমরা পিক টুলে ক্লিক করব। তো এবার আমরা বাইরের যে সার্কেলটি আছে সেটি ক্রিয়েট করব, সেজন্য আমরা এখানে একটি ক্লিক করব। এবার আমরা চলে যাব টুল বারে, এখান থেকে কাউন্টার টুলটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা জাস্ট এভাবে একটু ড্র্যাগ করব। তো এখানে দেখতে পাচ্ছ যে সার্কেলটির বাইরে একটি কাউন্টার এফেক্ট ক্রিয়েট হয়ে গেছে এবং ছবিটিকে দেখতেও সুন্দর লাগছে। তো এখন আমরা পুরো ছবিটিকে সিলেক্ট করে চলে যাব মেনু বারে, এখান থেকে অবজেক্ট গ্রুপ, এখান থেকে গ্রুপ অবজেক্টস। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।